সে যাবে গুলশান 2 নাম্বার, তার সাথে কথা হয়েছে, তাকে উঠে দেন আমরা রওনা দেব। সে মনে হয় ওই পাশে দাঁড়ানো আছে, কিন্তু আমি তো এই পাশে এসে দাঁড়াই আছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইউনাইটেডের ওই যে গেটে চলে আসেন। হ্যাঁ, এই রাস্তাটার ভিতরে এখান ধরেন একটা অটো যদি আসে, ওই যে ভ্যানটা আসছে ওটার পাশ দিয়ে আমার এই গাড়িটা যাইতে খুবই কষ্ট হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানাচ্ছি আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব তাই। আর আজকে অলরেডি নতুন একটা ট্রিপ আমি পেয়ে গেছি বের হয়েই। সে যাবে গুলশান 2 নাম্বার, তার সাথে কথা হয়েছে, তাকে উঠে দেন আমরা রওনা দেব। জি ভাইয়া, আপনি কোন জায়গাতে আছেন? আমি তো মেট্রো রেলের একদম গোড়ায় আছি। সাদা গাড়ি। আচ্ছা, আমরা রাস্তা পার হচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, আসেন। সে মনে হয় ওই পাশে দাঁড়ানো আছে, কিন্তু আমি তো এই পাশে এসে দাঁড়াই আছি। ভাইয়া হ্যাঁ। একটু দাঁড়াইতে হবে, যে আমাদের একজন আসতেছে, মেট্রোতে উঠছে, উনি উত্তরা থেকে আসতেছে। কোন জায়গায় আছে এখন? মেট্রো ছেড়ে দিছে। এখানে রাখলে কিনা আবার মামলা দেয়, আমি তো এই ডরে আছি। ওকে, মেট্রো রেলে একজন আসতেছে, এখন আমাকে বলতেছে একটু দাঁড়াইতে। এখন না দাঁড়াইয়ে তো উপায় নাই, যদিও ভাই বেরাদার, তার উপরে আবার যাত্রী, যদিও সময়টা আমার লস হবে। মানবতার খাতিরে এতটুকু স্যাক্রিফাইস করাই যেতে পারে, তবে 10 মিনিট বেশি কিন্তু আমি আবার ওয়েট করি না। ইউনাইটেড হসপিটাল ইমার্জেন্সি করে নামাই দেবো নাকি ভিতরে ঢুকবো? এখানে নামাই দেবো? এখন 2 পেজ দিয়ে নামতে পারবেন। তো ভাড়া আসছে 451 টাকা, সে দিছে 450 টাকা। আমরাও যাত্রীদের ডিসকাউন্ট দেই, শুধু যাত্রীরা যে আমাদের বেশি দেয় সেটা কিন্তু না, আমরাও যাত্রীদের ডিসকাউন্ট দিয়ে থাকি। যাই হোক, এখন আরেকটা ট্রিপ ধরার চিন্তা ভাবনা করবো আর কি। অলরেডি আরেকটা কল আসছে, যে এইখান থেকে আসছি সেইখানেই যাবে, দেখি কি বলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইউনাইটেডের ওই যে গেটে চলে আসেন। হ্যাঁ, ইউনাইটেডে ওই যে ভিতরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে। ঠিক আছে, আমি আসতেছি। এ যাবে রুগী। হ্যাঁ, ধরেন একটু বলে নেই, চিপা চাপা রাস্তা হইলেও সেই চিপা চাপা রাস্তার ভিতর দিয়ে যাইতে হয় রুগী হইলে। এরা অ্যাম্বুলেন্স ডাকতে পারে, কিন্তু ডাকে না, আমাদেরকে জ্বালা যন্ত্রণা দেবে। তো যাই হোক, তারপরেও দেখি যদি মেইন রোডে নামে তাহলে তো কপালটা অনেক ভালো। তো চলেন তাদেরকে রিসিভ করি। চলে আসছে ভদ্রলোক। আসসালামু আলাইকুম। উত্তরা 12 নম্বর সেক্টর। পিছনের গ্লাসটা উঠে দেন। ওই যে যেটা বলছিলাম সেটাই, কিন্তু একদম চিপা একটা রাস্তায় ঢুকাইছে। আপনাদের একটু দেখাই, এই দেখেন রাস্তাটা, দেখছেন কত চিপা, তাই না? এই রাস্তাটার ভিতরে এখান ধরেন একটা অটো যদি আসে, ওই যে ভ্যানটা আসছে ওটার পাশ দিয়ে আমার এই গাড়িটা যাইতে খুবই কষ্ট হবে। তো যাই হোক, হয়েছে, ঢুকছি, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো এখন আবার আর একটা ট্রিপ পাইছি কাওলাতে। হ্যাঁ, অলরেডি কাওলাতে পাইছি, এখন এটা নিয়ে কাওলা যাব। তবে একটা ব্যাপার হয়েছে, সেখানে আমার যে ছোট বোনের জামাই, সে আবার আসবে বসুন্ধরা শপিং সেন্টারে। তার মোবাইল ভেঙে গেছে, মোবাইলটা ডিসপ্লে সারাইতে। তো তার বাসা হলো খিলখ্যাত। তো কাওলা নামাই দিয়ে আমি খিলখ্যাতে যাব, এই নিয়েইতে আমি এই কাওলার এটা ধরছি। অলরেডি ফোন দিছে, চলেন দেখি কি বলে। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার গাড়িটা কোথায় আছে রাস্তার উপর? আমার গাড়িটা কাজীপাড়াতে আছে, একটু ভিতরে। আচ্ছা, আমি হলো আপনার রাস্তা, আপনি রাস্তার ওই পারে, আমি রাস্তার এই পারে, বুঝছেন? ড্যামঘর হ্যাঁ হ্যাঁ, 210 নম্বর হাউস। আপনি ড্যামঘর চিনেন? চিনি না, কিন্তু গাড়ি কি ঢুকানো যাবে? পসিবল না? আইতে হ্যাঁ, যাবে? গাড়ি ইজি ঢুকবে। আচ্ছা, গাড়ি ইজি ঢুকলে আসতেছি। হ্যাঁ, আপনি ওই যে কাজীপাড়া ফুটওভার ব্রিজটার নিচ দিয়ে হ্যাঁ হ্যাঁ, হাতের বাম দিকে ঢুকে 6 নম্বর গলি, আপনি বাম দিক দিয়ে ঢুকে আপনি কাউরে ব্যায়ামঘর বললে আপনারা দেখা দেবে। ঠিক আছে, লোকেশনে আছেন তাই তো? জি, লোকেশনে। ঠিক আছে, ওকে, আমি আসতেছি তাহলে। আমি তার লোকেশনে চলে আসছি, একদম অনেক ভেতরে, মানে যেটা আসলে আসতেও আমার অনেক কষ্ট হয়েছে। তো এখন আমি একটা যাত্রীকে কল দিয়ে দেখবো সে আসলে কোথায় আছে। আমি তার লোকেশনে আইসা পৌঁছেছি সেটা বলার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার লোকেশনে আছি আমি। 209 নম্বর হাউস না, হাইপেরিয়ন? 205 নাম্বার, 209 নাম্বার, আপনার লোকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইপ্রিয়ন, এটার সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমার নাম। একটু তাড়াতাড়ি বের হন, কারণ এখানে গাড়ি রাখার সমস্যা আছে। হ্যাঁ, নাম তো স্যার। ওকে, আসসালামু আলাইকুম।
447 টাকা আর টোল ভাড়াটা আছে, আপনারা ডিসকাউন্ট পাইছেন 50 টাকা। 10-20 মিনিট হইলো ফাহিমের বাসায় গিয়া খাওয়া দাওয়া কইরা আমার বাগনিগো দেখা তারপরে বাইর হয়েছি ফাহিম বেড়ে নিয়ে। সে এমনিতেও একটু মোটা সোটা মানুষ, ব্যাপার না কিন্তু। তো আমরা যাব হলো বসুন্ধরা শপিং সেন্টারে, তার একটা মোবাইলের ডিসপ্লে লাগাইতে, মোবাইল পাসার দিয়ে নাকি ভাঙ্গা ফেলাইছে। যাই হোক, ব্যাপার না, রাগারাগি বেশি একটা ভালো না। চলেন আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাই, দেন তারপরে ওখানকার কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। যাই হোক, আমাদের বসুন্ধরা শপিং মল থেকে আসতে আসতে বাজলো 10টা। আর আজকে আর ইনকাম করব না, কারণ তারেক রহমান আসবে বাংলাদেশে, এই জন্য 300 ফিটটা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে আছে। ঢাকা শহরটা পুরো ব্লকেট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আজকের মতো এই ভিডিওটা এখান থেকেই রাখছি। আর আজকে ইনকাম যেটা হয়েছে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো বেশি একটা ইনকাম করিনি, এই অল্প ইনকামের মধ্যেই সন্তুষ্ট। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।